নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তা দেখে মনে হয় যে শ্রাবণ মাস আর আষাঢ় মাসে বৃষ্টিগুলো কিন্তু এখনও হচ্ছে। মানে চারদিকে কিছু জায়গায় দেখবে বন্যাও হয়ে গেছে। খুব খারাপ লাগে এগুলো শুনলে। অবশ্য যা কিছু হচ্ছে সব আমাদের কারণেই হচ্ছে, কারণ প্রকৃতি একটু ক্ষেপেছে, সেটা আমরা নিজেরাও বুঝতে পেরেছি। কারণ আমাদের জন্যই এসব হয়েছে, কারণ এখন সময়ে কোনো কিছুই হচ্ছে না। সব কিছু কিন্তু সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সব কিছু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু আজকে চিত্তরঞ্জনে কিছু ভিউ দেখায়। এত বৃষ্টির জন্য চিত্তরঞ্জনে কিন্তু একটা আলাদা রকমই পরিবেশ এখন তৈরি হয়েছে। চারিদিকে ড্যামগুলো ভরে গেছে, যার জন্য কিন্তু এত জল যে দেখার মতো। মনে হচ্ছে যে না একটু ছোটো ছোটো একটা ওয়াটারফলস। এটা হচ্ছে আমাদের ওই যে কর্নেল সিং পার্ক বলি, তার উল্টো দিকটা। ওই ড্যামের জলগুলো যখন পুরো ভরে যায়, উপচে পড়ছে, তার উল্টো দিকে এটা কিন্তু আমরা সবাই কিন্তু দেখতে যাই। এখন কিন্তু চিত্তরঞ্জন একটা হিল স্টেশনের থেকে কম নয়, এটা বরাবরই একটা চিত্তরঞ্জন কিন্তু এমনি সুন্দর জায়গা, তারপরে কিন্তু এখন কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে এই ছোটো ছোটো ড্যামগুলোর জন্য। বেশ ভালো লাগে দেখতে। আমি আবার একটু আলাদা, বৃষ্টি পড়লেই মানে বাইরে যাওয়ার জন্য মন ছটফট করে। তাই আজকে সবাই প্ল্যানিং করে বেরোনোর কথা ভাবছি। একটু রেডি হয়েছি, প্লাস আমার ফোনকে একটা জামা পরিয়েছি যাতে ফোন না ভিজে যায়। তো আজকের প্ল্যানিংটা হঠাৎ করে হয়েছে, মানে একটু বাইরে বেরোবো, মানে মাইথন দিকে যাব। মাইথন যেহেতু আমাদের বাড়ির কাছে, যার জন্য মন করলেই বেরিয়ে যাই। অবশ্যই প্ল্যানিংটা মার জন্যই হয়েছিল। মা বলেছিল একটু জল দেখতে যাব, তা আমরা বললাম চলো। ছুটি ছিল রবিবার, তার জন্য ভাবলাম চলো বেরিয়ে পড়ি, কারণ এরকম দিনগুলো কাজে লাগাতে বেশ ভালো লাগে দেখবে। এরপরে যেই আমরা ওখানে পৌঁছেছি, মনে হচ্ছিল যে মেঘগুলো পাহাড়ের মধ্যে ধাক্কা খেয়ে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর ভিউ, মানে মন একদম জড়িয়ে যাচ্ছিল। তো আমরা এখন ব্রিজের কাছে চলে এসেছি। এবার একটু গাড়ি থেকে নেমে তোমাদেরকে বাইরের জায়গাটা দেখাই। দারুণ লাগছে, দারুণ। মানে কীভাবে বলে বোঝাবো বোঝাতে পারছি না। মানে এরকম মানে ওয়েদার, এত সুন্দর জায়গা, মানে কী বলবো। মানে ছাতা আমার আজকে যাচ্ছে। মানে রেনকোট না পরলে তো পুরো ভেজা, আর ফোনটা তো কভার করেছি, ওই যে ফোনে জামা পরিয়েছি, আর এখন দেখছি ছাতা। এদিকটা পুরো জল আর প্রচণ্ড জোরে বৃষ্টি, আর কি বলবো, মানে পুরো ভেজা। তো যাক, আজকে ভেজা যেতেই পারে, আমরা ছাতা দিয়েছি। মানে ভাবতে পারিনি এরকম একটা হঠাৎ প্ল্যানিংয়ে বেরোবো। এরকম করে হঠাৎ করে প্ল্যানিং করলে বেশি ভালো ঘোরা হয়। তো চলো তোমাদের এখন 4-5টা ঘুরে। এটা পুরোটাই ভিউ। তো আমরা এখন মাইথনে আছি, তো প্রপার মাইথনে। ও শিট, আমার ছাতা বারবার এরকম পড়ে যাচ্ছে, কারণ এই ডাইরেকশনে হাওয়া দিচ্ছে। আর পুরো জল দেখতে পাচ্ছ, পুরো একদম মানে মনে হচ্ছে সেই ঢেউয়ের মতো উঠে আসছে। ছাতা তো মনে হয় আমাকেই ঠেলে নিয়ে চলে যাবে। তো আবার করে খাতা দিয়েছি, এখন সবাই একটু একটু করে হেঁটে যাচ্ছি। মানে ছাতা মনেই হচ্ছে না থাকবে, একদম উড়ে যাবে। আর এইদিকে জলগুলো দেখো, খুব সুন্দর লাগছে জায়গাটা। প্রচুর গাড়ি এইভাবে আসে, মানে যেহেতু এটা সামনেই হয়। আমাদের তো চিত্তরঞ্জন থেকে এটা আসতে মোটামুটি 15 মিনিট সময় লাগে, যখন মনে হয় চলে আসি। আর আজকের এই ব্লগটা কিন্তু মায়ের জন্য, সকাল থেকেই মা বলছিল। আমরা সবাই ব্রিজের সামনের দিকটা নেমে কিন্তু পুরো ব্রিজটা হেঁটে গেছিলাম। যারা পিকনিক করতে আসো তারা আশা করি জানো এই জায়গাটা সম্পর্কে। এটা অবশ্যই একটা সুন্দর পিকনিক স্পট। আমাদের বাড়ির সামনে হওয়ার জন্য মন করলেই আমরা চলে যাই। দ্বীপগুলো দেখে খুব ভালো লাগছিল, কিন্তু এবারে বৃষ্টির জন্য অনেকটাই ডুবে গেছিলো। মানে বহু নৌকো ছিল, সে পুরোপুরি ডুবে গেছিলো জলে। আর এই দিকটা কিন্তু জল ছাড়া হয়নি, আমরা চলে এসেছি তার পরের দিন কিন্তু জল ছাড়া হয়েছিল, পরে শুনেছিলাম, অবশ্য পরের দিন খবরে।
তো এদিন কিন্তু আমাদের ছাতাও ভেঙে গেছে, মানে যে পরিমাণে হাওয়া ছিল তার সাথে বৃষ্টি। আমি একসময় ছাতা নামিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, এই সময় কিন্তু পুরোপুরি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে, তাও ভিজেছিলাম। সেদিন তো আর বলার কেউ ছিল না, তাই সবাই মিলে একবারে ভিজে নিয়েছিলাম, ছোটো বড়ো সবাই ভিজেছি, কেউ কাউকে আর কিছু বলিনি। কারণ এই দিনগুলো সত্যিকারে একটা খুবই আনন্দের হয়, মানে ঘুরতে বেরোলে দেখবে কোনো কিছু আর মনে থাকে না, ঘোরাটাই শুধু মাথায় থাকে। মানে আমাদের কিন্তু এখানে প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এইভাবে জমায়েত হয়, মানে বৃষ্টির সময়, কারণ সবাই ছুটে আসে জল দেখার জন্যই। আর আমরা যেহেতু প্রথম বৃষ্টিতে গেছিলাম তাই জল দেখতে পাইনি, দুদিন পর যারা গেছে তারা কিন্তু জল ছাড়াও দেখেছে। পরে শুনেছি, ওই যে বললাম, এখন দেখো এদিকটা কিন্তু জল নেই, ওই দিকটা কিন্তু ভালো রকমের জল। আমরা তারপর হাঁটতে হাঁটতে কিন্তু পুরোটা ব্রিজে, মানে পুরো ব্রিজটা হেঁটে হেঁটে এপারে এসেছিলাম, সবাই যেহেতু গেছিলাম। আর এদিকটা জলটা দেখো পুরো কিন্তু মানে গভীর, জল দেখেই মাঝে ভয় লাগছিল আমার, যে ভুল করেও যদি কেউ পড়ে যায় তাহলে আর কিছু বলার নেই। জল দেখে আশা করি মানে বুঝতে পারছো কতটা ডেপথ হতে পারে। এর নিচেই কিন্তু গেট, তো গেটের ওপরে, ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমি একটু ফটো তুলছিলাম। আর ওই দিকের দ্বীপগুলো দেখো পুরো একদম চামচের শেপে, একদম স্পুন কাট। আর কিছু কিছু নৌকো ডুবে গেছিলো। আর এই সময় কিন্তু নৌকোতে ওঠার কেউ কথা ভুল করেও ভাবে না, কারণ প্রচুর পরিমাণে হাওয়া চলে, এমনিতেই দেখছো ফাঁকা সব দিকটাই, মানে দুদিকটাই ফাঁকা এক কথায়। তো আমরা পুরো কিন্তু এদিকে পিকনিকের স্পটটা পেরিয়ে কিন্তু এদিকটা চলে এসেছি। তো এদিকে কিছুটা ফটো তুলেছি সবাই মিলে। আর এইখানে কিন্তু একটা কেন্দ্রীয় বিদ্যালয় ছিল, এইবার আমার চোখে পড়েছে, আমি জানতাম না, কিন্তু দূর থেকে দেখি স্কুলটা আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর গ্রাউন্ড, দারুণ লেগেছে। আর মায়ের ছাতাও কিন্তু ভেঙে গেছে, মানে এত হাওয়া এত বৃষ্টি, কিছু করার নেই। যাক, আমরা কিন্তু কিছু কিছু জন যে রেনকোট পরেছিলাম তাদের ক্ষেত্রে ভালো, মানে এইসব জায়গায় গেলে রেনকোট পরে গেলেই ভালো, ছাতার থেকে বেটার হবে। তারপর আমরা ওখানে মোটামুটি 2 ঘন্টার মতো ছিলাম, দাঁড়িয়েছিলাম। বেরিয়েছিলাম বাড়ি থেকে 4টে, বাড়ি আসতে আসতে আমাদের 7টা বেজেছিলো। তো এখন আমরা এই বেরিয়ে যাচ্ছি, শুধু মানে গাড়ি থেকে নেমে এটা পুরোখানে হেঁটে গেছিলাম, আর আসার সময় গাড়ি করেই চলে এসেছি, কারণ আর নামিনি, কারণ এমনিতে সন্ধে নেমে এসেছে, আমরা গিয়েছিলাম 4টে। আর মেঘলা দিনে দেখবে একটুতেই সন্ধে নেমে আসে। এখনও কিন্তু আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু আকাশের অবস্থা দেখো পুরো যেন মুখ ভার করে আছে। আর এই মেঘগুলো দেখতে বেশি ভালো লাগছিলো। ফোনের ক্যামেরায় একটা আলাদা রকম দেখতে হয়, আর চোখে দেখা একটা আলাদা রকম হয়। তো চোখে দেখাটাই আমি সবসময় মানে ভালো লাগে, ফোনে এই কারণে তোলা হয় কারণ সবাইকে যেন শেয়ার করতে পারি। তো চলো, বাড়ির পথে আবার তো রওনা দিলাম। বাড়ি ফেরার পথে ভাবলাম যে শুধু ঘোরাই হলো, কিছু খাওয়ালো না আমাকে। পাশে দোকান ছিল, কিন্তু আমাকে বলছিল ওখানে খেও না, কারণ ওখানে দাম। সত্যিকারে ওই জায়গাগুলো খুব দাম নেয়, কারণ ওরাও মানে কষ্ট করে উপরে নিয়ে যায় যেহেতু। তো শেষমেশ একটা বাড়ি ফেরার সময় একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আর সেখানে একটা পনির রোল খেয়েছিলাম। তো এটা খেয়েই আজকে আমার ব্লগটা আমি শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।